দুনিয়াতে এখনো মানুষ নামের কিছু ছুদির ভাই আছে, সেটা কাব্য আর কাব্যর কন্টেন্ট দেখলে বোঝা যায়। এবং দুনিয়াতে যে রোস্টেড গেমিং এর উপর আরো বড় একটা মাগিবাজ তৈরি হয়েছে, সেটা তো এই বোকাচোদাকে দেখলেই বোঝা যায়। সো হে ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো বেশি বকবক না করে প্যান্টের ভিতর থেকে হাতটা বাইর করে ভিডিওর মেইন টপিকে ফিরে আসি। তোমরা হয়তো অনেকে এখন ভাবতেছো যে আমার কন্টেন্টের অনেক অভাব, যার কারণে আজকে আমি কাব্যর পিছনে গুতা দিতেছি, কিন্তু না, সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমি চিন্তা করতেছি তোমাদেরকে কিভাবে বেশি বেশি বিনোদন দেওয়া যায়। গাইজ, এটা হচ্ছে চিংড়ির মাথা। আর আজকে আমাদের চ্যালেঞ্জ করছে যে আমি একবারে যদি চিংড়ির মাথা খাইতে পারি তাহলে আমি 10,000 সাবস্ক্রাইবার পাবো। আচ্ছা ভাই ব্রাদার, এখন তোমরাই বলো তো, 10,000 সাবস্ক্রাইবার কি মামার বাড়ির আবদার যে চ্যালেঞ্জ করলো, গ্রহণ করলো আর পেয়ে গেল? এইটা কি কোনো কথা? আমি কাব্যকে একটা চ্যালেঞ্জ করতেছি। কাব্য যেহেতু 10,000 সাবস্ক্রাইবারের জন্য পুরো একটা চিংড়ি খাইতে পারতেছে, তাহলে সেখানে যদি আমি তাকে 20,000 সাবস্ক্রাইবার দিই, তাহলে তো সে আমাকে তার ভোটও দিয়ে দিতে পারবে। कैसा लगा मेरा मजाक? আচ্ছা গাইস, তোমরা কি জানো যে ইটস কাব্য আমাদের সবার থেকে একটু আলাদা? এখন তোমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আলাদা? এক ভাই নিয়ম হচ্ছে একটা মানুষ যত বড় হবে তত তার জ্ঞান বুদ্ধি বাড়বে, চুল বড় হবে, সবকিছু বড় হবে। কিন্তু বিশ্বাস করো ভাই ব্রাদার, কাব্য হচ্ছে এমন এক বোধাই মার্কা পোলা। সে বয়সে বড় হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো ভাই ব্রাদার, সে যে বোধাই, সারা জীবন বোধাই থেকে গেল। এটা আমার অ্যাডাম, অটিস্টিক ফোলাফাইনের মতো চলাফেরা করা, এটা আমার অ্যাডাম, স্ক্রিপ্টেড ম্যাচ খেলে পুরো ফ্রি ফায়ার কমিউনিটিকে ছুঁতে দেওয়া, এটা আমার অ্যাডাম, শ্বশুরবাড়ির লোকজন আর নিজের বউকে নিয়ে ব্যবসা করা। এটা আমার অ্যাডাম। বিশ্বাস করো ভাই, ওর হ্যাডাম দেখে আমার মাথা পুরাই নষ্ট। এখন তোমরাই বলো, কাব্য যে একটা বোধাই মার্কা পোলা, এতে তোমাদের কোনো সন্দেহ আছে? হেই গাইস, আমি একমাত্র গরিব চোদা ইটস কাব্য। আমার অনেক হ্যাডাম আছে। আমার প্রথম হ্যাডাম হচ্ছে আমার চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আমি ইউটিউবে ফেস দেখিয়ে ভিডিও করি। আমি অনেক বড় সেলিব্রিটি। রাস্তায় নামলে পোলাপান সেলফির জন্য পাগল হয়ে যায়। আমার যে পরিমাণ ফ্যান ফলোয়ার, সেই পরিমাণ ফ্যান ফলোয়ার দিয়ে শাহরুখ খান আর সালমান খানকে চুদার সময় নাই। সেখানে রোস্টাররা কনসেপ্টের বাল। ওয়েট ভাই, রোস্টিং তো একটা কন্টেন্ট, আর পাবলিক এটাকে বেশি ভালোবাসে দেখে তো আমরা রোস্টিং নিয়ে কাজ করি। এখন আমরা নাকি রোস্টিং করি বলে রাস্তায় নাকি ঠিক মতো বাইর হইতে পারবো না। মানে নিজেদের মুখ দিয়ে কোথাও যাইতে পারবি না, কারণ ভয় থাকবে। মানে জিনিসটা বুঝতেছো তোমরা? আমরা রোস্টিং করে বিদে মনে হয় কাব্যর গ্যাং আমাদেরকে অ্যাটাক করবে। শুন কাব্য, তোর একটা কথা বলি, তুই হচ্ছিস একটা হিজড়া আর তোর অডিয়েন্স গুলো হচ্ছে হিজড়া। যেখানে কাব্য চোট মারানির পোলা একটা এনিমিকে মারতে গেলে 10 বার নক হয়, সেখানে কাব্য গ্যাং নাকি রোস্টারদের একটা বাল পালাইবো। আমি বিশ্বাস করি না। একটা জিনিস লক্ষ্য করলাম, বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে যত ইউটিউবার আছে সবাই বলে আমাদের রোস্টারদের অডিয়েন্স গুলো নাকি 9 বছরের। ওদের অডিয়েন্সরা, তোমরা এই ভিডিও দেখার পরও যদি সিদ শাইকরে হ্যাকার বলো, তাহলে আসলেও বলবো তোমরা 9 সালেরই অডিয়েন্স। আমাদের অডিয়েন্স গুলো 9 সালের, ঠিক আছে মানলাম, কিন্তু বিশ্বাস কর ভাই, তোর অডিয়েন্স দেখে তো আমার ঠুনটুনি একদম ঠান্ডা হয়ে যাচ্ছে রে ভাই। আর এই যে এই ছেলেটা আমার বাসায় আসছিল আমার সাথে দেখা করতে কিছুদিন আগে, ওই ছেলের সাথে আমার দেখা হয়েছে রেস্টুরেন্টে। ওর বয়স দেখো 7-8 বছর। ইটস কাব্য খানকির ফলা কত বড় মাদারচোদ হলে 7-8 বছরের বাচ্চা নিয়ে গ্যাং বানায়। 7-8 বছরের ওই বাচ্চারা যদি বুঝতে পারতো যে ইটস কাব্য তাদের সাথে স্ক্রিপ্টেড ম্যাচ খেলে চিটিং করতেছে, তাহলে বিশ্বাস কর ভাই, ওইখানে তোর সাথে দেখা না করে তোকে ওইখানে খেতে পারলে পিছন মেরে দিত। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমি যখন ইটস কাব্যকে নিয়ে ভিডিও বানানোর জন্য তার চ্যানেলে ঢুকলাম, হঠাৎ করে এই কন্টেন্টটা আমার চোখের সামনে পড়ে। ওর টাইটেলে লেখা ছিল মিস্টার থ্রিপল আর ভার্সেস ইটস কাব্যর 1 vs 1 চ্যালেঞ্জ 1 লক্ষ ডায়মন্ডে। কিন্তু বিশ্বাস করো ভাই, ওই ভিডিও যখন দেখতে গেলাম তখন এত পরিমাণ চেকা খাইছি, যে পরিমাণ চেকা আমি আমার গার্লফ্রেন্ডের থেকে কখনো পাইনি। ইটস কাব্য মিস্টার থ্রিপলারের বান্ডেলটা বাইর করছে অন্য একটা সার্ভারে গিয়ে, কিন্তু হয়ে গেছে একটা কন্টেন্ট। কিন্তু তার টাইটেল এবং থাম্বনেলে লেখা ছিল মিস্টার থ্রিপল আর ভার্সেস ইটস কাব্য 1 vs 1 চ্যালেঞ্জ 1 লক্ষ ডায়মন্ডের। আর সেটা দেখে তার বোকাচোদা মার্কা অডিয়েন্স গুলো সেই ভিডিওতে ক্লিক করে অনেক বড় একটা ধোঁকা খায়। আর অডিয়েন্সদের কিভাবে বোকা বানানো যায় সেটা কাব্য যদি না দেখাতো তাহলে কখনো আমরা বুঝতেই পারতাম না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমাদের প্রাণপ্রিয় ইউটিউবার ইটস কাব্য হচ্ছে 5 কুত্তার মতো। কারণ গেমিং উইথ তালহার ভিডিও যখন একটু ইউটিউবে ভাইরাল হইতেছে, তখন তার চ্যানেলটা হ্যাক হয়ে যায়। এই সুযোগে ইটস কাব্য ভাইরাল হওয়ার জন্য তালহাকে নিয়ে 10-12টা ভিডিও বানাচ্ছে। তার মধ্যে অন্যতম একটা ভিডিও হচ্ছে এইটা। তালহা কিন্তু আমার মায়ের পেটের ভাই। আমরা দুজনে মেলায় ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। আমার ভাইয়ের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, অনেক দুঃখের ব্যাপার। তোমারও চ্যানেল হ্যাক হতে পারে, আমার চ্যানেলও হ্যাক হতে পারে। এই কারণে সবাই সাবধান থেকো। এটাই ছিল আজকের ভিডিও। আর যারা তালহার ফ্যান ফলোয়ার্স আছো তারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, কারণ তালহা কিন্তু আমার মায়ের পেটের ভাই। কিন্তু বিশ্বাস করো ভাই, তালহার চ্যানেল তখন যদি ভিউজ যদি না থাকতো, তাহলে ইটস কাব্য মাদারচোদকে কখনো দেখা যাইতো না।
ইটস কাব্য মাদারচোদের সামসামের ভিডিও এরকম আরো অনেক আছে যেটা আজকের ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি। তো আমি চিন্তা করেছি তাদেরকে নিয়ে আর পার্ট 2 বার করব। তো এই ভিডিওর পার্ট 2 কে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা। আর আজকে ভিডিও শুধুমাত্র এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ভিডিও যদি বেশি বেশি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা। তারপর চ্যানেলটা ঘুরে ফিরে দেখবা, ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।